চট্টগ্রামের কর্ণফুলীতে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে কর্ণফুলী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ। গ্রেপ্তাররা হলেন চরলক্ষা নিমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশাহ। তিনি কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে শিকলবাহার এলাকার মোহাম্মদ সুলাইমানের ছেলে মোহাম্মদ মামুন, তিনি শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক বলে জানা যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় সুপর্দ করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ শরীফ। কোরআনের আদেশ নিষেধ মেনে সুখী সমৃদ্ধ দেশ গড়া সম্ভব বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারী। শুক্রবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের তিনি এই কথা জানান। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। চট্টগ্রামে 5 লাইশে আন্তঃ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। খন্দকারপাড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পঞ্চমবারের মতো টুর্নামেন্ট উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী তামাকুমন্ডি বণিক সমিতির উপদেষ্টা হাজী মোহাম্মদ সমীর উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী সাইফুদ্দিন, গিয়াসউদ্দিন ও মোহাম্মদ রুবেল সহ আরো অনেক উপস্থিত ছিলেন। পরে রূপনগর আবাসিক মাঠে 8টি দলের অংশগ্রহণে উদ্বোধন খেলায় রয়্যালস স্ট্রাইকারকে হারিয়ে ভিক্টোরি ভাইপার্স জয়লাভ করে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ধর্মপুর কুন্ডুকুল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার উত্তর ধর্মপুর কুন্ডুকুল জামে মসজিদ সংলগ্ন মাঠে উদ্বোধনী খেলার আয়োজন করা হয়। এ সময় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, ধর্মপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লিটন তালুকদার সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো আর একবার। নতুন বাংলাদেশ তৈরির পাশাপাশি নতুন বিশ্ব তৈরি করতে হবে জানালেন প্রধান উপদেষ্টা। তরুণদের এগিয়ে আসার আহ্বান